ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ডালিয়া। তো আমি আজকে ডালিয়াটা সবজি দিয়ে বানাবো। তো আমি সবজি দিয়ে কী করে বানাই আর কি সবজি দিই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এক বাটি মতন ডালিয়াটা নিয়ে নিয়েছি, তার সাথে আমি কি সবজি দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলাটা আমি সাথে সাথে দেখাবো, কিন্তু সবজিগুলো এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই যে এক বাটি মতন ডালিয়া নিয়ে নিয়েছি, তার সাথে ডাল নিয়ে নিয়েছি এই ছোটো কাপে 1 কাপের মতন। তো এইটা ছোটো কাপ আছে, তার মধ্যে 1 কাপের মতন নিয়ে নিয়েছি। তো তার সাথে সবজি কী দিচ্ছি দেখাচ্ছি। তো সবজি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, ছোটো ছোটো আমি কেটে রেখে দিয়েছি। তো কাটাটা আমি দেখাইনি, ওই জন্যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিনস নিয়ে নিয়েছি, বিট আছে, তার সাথে গাজর, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে রেখেছি। তো এটাকে খুঁজতে হবে, কাঁচা লঙ্কা বেশি দিইনি এটা। তো আচ্ছা বলে দিচ্ছি, এই ডালিয়াটা আপনি বাচ্চাদের বা বড়োদের জন্য খুবই উপকারী আছে। আর খেলে এই সবজি দিয়ে খেলে তো আরও ভালো হয়। তো চলুন আমি বানানো আরম্ভ করি। তা আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটার মধ্যে একটু তেল দেবো। তো বেশি দেবো না, আমি 2 চামচের মতো তেল দিলাম। তো এই যে তেলটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছোটো চামচে আমি 2 চামচ তেলটা দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে গরম হয়ে গেছে তেলটা। তো এবার সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি কিছু ফোড়ন দিলাম না, কারণ পেঁয়াজের মধ্যে আছে, তার জন্য এটাকে একটু ভেজে নেব। তো বেশি ভাজবো না, আপনাদেরকে বলে দিয়েছি এটা এমনি খাওয়াটা তো খুবই ভালো। তো এই জন্য আমি বেশি ভাজবো না, তো হালকা একটু নাড়াচাড়া যেন তেলগুলো সব সবজির মধ্যে লেগে যায়। তো একটু ভাজা হোক এটা। এই যে তেলটা লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশি ভাজবো না বলেই দিয়েছিলাম আপনাকে। তো দেখতে পাচ্ছেন এই যে একটু একটু জল ছাড়ছে। তো এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। তো মশলা দেবো এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু বেশিই দেবো, তার সাথে গুঁড়ো লঙ্কা একটু দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কয় চামচগুলো দিয়েছি। আমি জাস্ট এক চামচটাও দিইনি, হাফ চামচ করে আমি সব মশলাগুলো দিয়েছি। এই মশলাগুলো না দিলেও হয়, বাট আমি মশলা একটু না দিলে ভালো লাগে না, তার জন্য এই মশলাটা দিলাম। তো এবার মশলাটা হয়ে গেছে, এবার নুনটা দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো আমি আমার আন্দাজে দিয়েছি। এই যে মশলাগুলো কষা হয়ে গেছে। তো এটাও মশলাগুলো বেশি কষবো না, হালকা হালকা হাতে এটাকে কষতে সুন্দর কালারটা লাগছে। দেখতে পাচ্ছেন পুরো রেড কালারের মতন হয়ে গেছে। এইবার আমি ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা ধোয়া দরকার নেই, এমনি এটা দিয়ে দিতে হয়। তো এটা এমনি পরিষ্কার থাকে, ওই জন্য এটা ধোয়ার দরকার নেই। তো এটাকে হালকা করে এরকম করে মিশিয়ে নেব। ডালিয়ার সাথে আমি ডালটাও দিয়ে দেবো। এই যে এরকম করে দেওয়া হয়ে গেছে। তো বেশি আমি নাড়চড় করবো না। তো এবার তার সাথে জলটাও দেবো। এই যে এরকম করে জলটা দিয়ে দিলাম। তো বেশি না, আমি 15 মিনিটের মতো এটাকে এরকম হতে দেব।
তো 15 মিনিট হয়ে যাক। তো ডালিয়াটা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে নামিয়ে দেবো। তো এই যে গরম গরম, তো আমার গরম গরম ডালিয়াটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আর তো খেতে তো আরও ভালো হবে, আর বাচ্চারাও খেলে খুবই ভালো, বড়োরা খেলেও ভালো। তো এইটা যারা সবজি খায় না তাদের জন্যে এই ডালিয়াটা বানিয়ে দেবেন। তো এটার মধ্যে মিক্স করে খুব সুন্দর। তো এটা এই যে, তো চলুন আমি গরম গরম খেতে যাচ্ছি। তো টাটা, বাই বাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। তো চলুন আমরা খেতে যাই। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।